সামনে যান ভাই। সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে যার কাছ থেকে আনছেন সে পাকিস্তান থেকে নিয়ে আসছে? কিছু কোনো তো প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন, তার মানে কি? আপনি ব্যবসায়ী না? নিশ্চয়ই আপনি চলে আসছেন কেন? আপনি তো আমি ডাকি নাই। আপনি কমিটি আছেন? এখানে নামাজ পড়তে মসজিদ মনে করো কথা বলতে গেলে যায় এইটা সে ম্যানেজমেন্টে আছে, তার কাছে অবশ্যই স্টক লিস্ট থাকতে হবে এবং স্টক লিস্ট দেখাবে, এটা নিয়ম। আপনি যেটা বলেন আমি মাইন্ড করেন না, আমি ওখানে তার লগে তার পক্ষ নিয়ে কথা বলতে। আপনি যেটা মানে বিক্রির কথা আছে কি এর ভিত্তিতে বিক্রি করতে, আপনার কাছে তো মালিক স্টক চাবে, আপনার স্টক মিলাই দিছে মানে, তাহলে আপনি এটা কিভাবে বলেন যে আমার কাছে স্টক নেই? কথাটা খেয়াল করে এই জন্য যেটা বলবেন সুন্দর না, সুন্দরভাবে বলেন যে স্যার আমি এটা আমার মালিক কর্তৃপক্ষ নাই, আমি আপনাকে কাগজ কালকে দিতে পারলে কালকে আমি সময় নিয়ে দিয়ে আসবো, আপনার সমস্ত যা চা চাইবেন তা দিয়ে আসবেন। আপনি এখন বলেন তাহলে নিশ্চয়ই উনি একটা কারচুপির আশ্রয় নিচ্ছে, কারসাজির আশ্রয় নিচ্ছেন উনি। কারণ আপনি যেমনটি বললেন, মনে করেন মালিক ওনাকে বুঝে দিয়ে গেছে যে 20,000 পিস পাকিস্তানি এই মাল আমি দিলাম, একদিনে কত পিস বিক্রি হলো? মনে করেন 5,000 পিস, তাহলে অবশিষ্ট কত থাকবে? 15,000। 5,000 পিস কত দামে বিক্রি করছেন? তথ্য নেবেন না মালিক? তথ্য নেবেন, হ্যাঁ অবশ্যই। কিভাবে দিবেন তাহলে তথ্য? যেহেতু কোনো স্টকই নেই। না সেটা আমি তো সেটাই বললাম। সব টাকা নিয়ে চলে যান বাসায়, না মালিককে বুঝিয়ে দেন? অবশ্যই। কিভাবে বুঝিয়ে দেন আপনি? এই যে বিল মনে করেন করলেন না 2-4টা, তাহলে না এরকম হয় নাকি? এরকম বললে মুখের কথা বললে কি হয় নাকি? কিছুই নাই, এই বুঝতে তো আপনার স্টক নাই, এটার জন্য বলতেছে আপনার কিছুই নাই। আমাকে 2 দিন সময় দেন, আমি 2 দিনের মধ্যে আপনাকে সব কাগজপত্র ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কাগজপত্র সাইমনের তথ্য আমাকে দেন, তার নাম, ঠিকানা, কন্টাক্ট নাম্বার বিস্তারিত দেন, তাদের সাথে আমি যোগাযোগ করব। তারা কি করবেন আপনার কাছে সেভ করছে। এখন আমাদের দুইটি সিদ্ধান্ত। নাম্বার 1, যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না, এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কী পরিমাণ স্টক আছে, কোথা থেকে এই মালামালগুলো ক্রয় করেছেন, বিস্তারিত তথ্য আমাদের অফিসে আগামীকাল সকাল 10 ঘটিকায় উপস্থিতে এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন। যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা আছে মামলা দায়ের হতে সেই লাইনে আমরা যাবো। ইন্টারন্যাশনাল এই দোকানের সামনে কি লেখা আছে? শরীফ খান ইন্টারন্যাশনাল। ওইটাতে কি লেখা আছে? ওটা আনায়া ট্রেড ইন্টারন্যাশনাল। তাহলে ওইটা আপনি আনায়া ট্রেড ইন্টারন্যাশনাল লিখেন কোন বেসিসে? ওটা তো বস আমরা তো এমনি হিসেবে ওটা রাখা আছে, এটা তো আমাদের না। এমনি আপনাদের না? ওটা আনায়া, ওটা আমাদের না। আপনাদের না? ওটা আমাদের। এটা আমাদের। 4টা দোকান আছে আপনি বলেছেন। আমি 4টা দোকান কথা বললাম। এটা আমাদেরটা বস, এই যে পাশে আছে, এই আছে। আপনি কাছে আসেন, এখানে আসেন। আপনি ওই দোকান খুলেন, কি নাম লেখা আছে যেন? আনায়া ইন্টারন্যাশনাল। ওইটাতে ওটা গোডাউন হিসাবে হয় জানো ওগুলা? স্যার গোডাউন তো দোকান। আর এই পাশের দোকানে কি লেখা আছে? এটা দেখেন এই যে দেখেন না স্যার, আনায়া না তো, এটা তো শরীফ। ব্যবসা পরিচালনার সাথে সংশ্লিষ্ট যত কাগজপত্র আছে আপনাকে প্রতিষ্ঠানেই রাখতে হয়। সরকার যখন চাবে যাতে যাচাই বাছাই করতে পারে তৎক্ষণাৎ। আপনি বলছেন যে আপনি পাকিস্তান থেকে নিয়ে আসেন, অসুবিধা নেই, সেই কাগজ তো দেখাতে হবে প্রুফ। আপনি তো সরাসরি নিয়ে আসেন না? সরাসরি নিয়ে আসেন। আপনি কীভাবে নিশ্চিত হলেন যে যার কাছ থেকে আনছেন সে পাকিস্তান থেকে নিয়ে আসছে? এগুলো পাকিস্তানি না? এখানে যা দেখবেন সম্পূর্ণই পাকিস্তানি। মানে দেশি বলেন বা ইন্ডিয়ান বলেন, ইম্পোর্টার এখানে ডিক্লারেশন থাকবে, তার নাম থাকবে, স্পেসিফিক ঠিকানা থাকবে এবং এমআরপি কত সেটি উনি ডিক্লারেশন দিয়ে দিবেন। যে বদল কিনেছেন তথ্য নেই, বিক্রি করছেন 6,300, কিনেছেন 1,300। না বস এটা তাহলে লাভ কত? 5,300। উনি যেখান থেকে কিনেছে সেখানে ব্যাজ মারা, এখানে তাহলে ইম্পোর্ট হলে এটা মারতে পারে না তারা। এটা হচ্ছে যেখান থেকে পাকিস্তান থেকে যে কোম্পানির প্রোডাক্ট, এটা সেই নাম। এটা এখানে যে বললেন হ্যাঁ এটা হয় লাগানো যায়, তারা লাগাতে পারে কিন্তু আমরা পারি। তাদের কাছ থেকে আপনি নিয়ে এসে বিক্রি করতেন না? এরকম কোনো প্রমাণ সারা বাংলাদেশের কেউ দেখাতে পারবে না আমাদের করে। আপনার কাছে কোনো তো প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন, তার মানে কি? সাইমন ইন্টারন্যাশনালের মাধ্যমে আমরা আনাই। আপনি ব্যবসায়ী না? একটু হালকা করেন, এদিকে হালকা করে। নিশ্চয়ই আপনি চলে আসছেন কেন? আপনি তো আমি ডাকি নাই। আপনি কমিটি আছেন? না, নামাজ আছে। এখানে নামাজ পড়তে মসজিদ? নামাজ আছে বলে। আপনার মসজিদ এটা?
আপনি নামাজ আসছেন? আমরা এখানে জব করি, কোন দোকানে জব করেন? প্রতিষ্ঠানে জব করি, পার্টি প্রতিষ্ঠানে জব করি আমরা। কাছে আসেন। আপনি কয়টাতে জব করেন? দুইটা দোকানে একসাথে জব করেন? একটাতে জব করি। তো বললেন এইটাতে আর ওইটাতে, দুটাতে বললেন এই যে এখানে তারপর পাশাপাশি আপনি পাশেটাতে যাবেন, এখানে তো আসেন। এখানে আপনি বলছেন যে নাম ঠিকানা থাকে না, না দিলে থাকবে কিভাবে? আপনি দেন না বলেই তো থাকে না, আপনি চান না বলেই তো ওনারা দেন না। আপনার ক্রয়ের ক্যাশ মেমো নেই, এটা তো সত্য। আমরা ক্রয়ের কোথা থেকে নিচ্ছেন? মেমোটা একটু দেখান। যোগাযোগ করেন, একটা দুটো মেমো দেখাতে পারলে তো হয়। মেমো আছে, আইতে করো। মানে ট্রানজাকশন দেখে নেন, এখানেই তো অনিয়ম হওয়ার সুযোগ থাকবে। লিখে দিয়েছেন আমদানিকারক, রপ্তানিকারক, সরবরাহকারী। আমদানিকারক কোন? আপনি নিজেই আমদানি করেন না তো, বললেন তো সাইমন ট্রেডার্স। আবার বিদেশেও পাঠান? বিদেশি আমরা বাংলাদেশে এখানে আশেপাশে চলছে। মানে লাইসেন্সের মধ্যে আমদানিকারক আর রপ্তানিকারক দিছে, আমদানি আবার রপ্তানি, এক্সপোর্ট আর ইনপুট, হ্যাঁ দুইটা দিছে। আর যেটা সুযোগ পায় ওটাই কিন্তু বাস্তবে কিছুই নাই, মাঝখানে কিছু না। কিছুই নেই। আপনি সাইমন ট্রেডার্সের তথ্য পাঁচটা নেই? মেমো দেখাতে পারতেন, তাইলে একটাও না। মেমো এগুলোতে ঝামেলা আচ্ছা, আছে। 4 দিন চক্রে আসেন, সেগুলো তথ্য দেন। এরকম কোনো রেকর্ড নেই আমাদের বস। আমরা চাকরি চক্রে আনছি বা কোনো সে রেকর্ডে নেই। কোনো রেকর্ডই নেই। মানে আমরা পাকিস্তানি মালই বিক্রি করি, বাংলা বিক্রি করি না, ইন্ডিয়ানও বিক্রি করি না, বা কোনো কপিও বিক্রি করি না। এখানে একটা সুতা দেখবেন বিক্রি করেন। বস, এখানে একটা সুতা দেখবেন, একটা সুতা সম্পূর্ণ পাকিস্তানি। ঠিক আছে, আমি বুঝলাম। তথ্যের ক্ষেত্রে আপনার সব পাকিস্তানি। দরকার খাতির না, সত্য কথার খাতিরে। সত্য কথাই ধরে নিলাম আমরা, আপনার কথা ঠিক। একটু যুক্তি তর্কের খাতিরে হলে আমাকে একটু প্রমাণক দেখান যে হ্যাঁ সত্যি এই যে ক্যাশ মেমোটা দেখেন, এই যে জম্মুকের কাছ থেকে আমি কিনেছি, তাই? যেটা বলতেছেন না আপনাদের কথা আমরা মানতেছি, কিন্তু কোনো একটা যেটা কথা বলুন না, একটা আমাদের উপর প্রযোজ্য নয়। কপি নাই। দোকানের নাম ঠিকানা লিখে নেন। এখানে যে স্টক আছে জি। সেই তথ্য আপনার কাছে নেই, তাহলে আপনি আমাদের সবগুলো সন্দেহজনক মনে হচ্ছে আপনার কাছে। স্টক লিস্টটা লইলে তো হয়। এই দোকানে কার্ড আছে, কত পিস আনছেন, কত পিস বিক্রি হয়েছে, আছে কত পিস, একটা আইডিয়া করা যায়। পত্র দেখাতে নিয়ে আসেন। কালকে পারবেন? তৈরি করবেন আপনারা? সময় তৈরি করতে সময় আপনি ওই দিকেই যাচ্ছেন যে তৈরি করার, তৈরি করার মতো কিছু নেই এখানে। লাগলে আপনার সময় লাগে কেন? আপনার রেডি থাকলে তো মেমোটা তো আপনি নেই। যদি দেখেন, আমি যদি বলি যে আমি কালকে যাবো, যদি যাইতে না পারি সেটা আলাদা বিষয় চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি সেদিকে তো যাবো না। নিয়ম অনুযায়ী সব কারণ আমি বললাম যে আমি কালকে যাব, আমি যদি কালকে যেতে না পারি, তাহলে তো বস স্যাররা অন্য কিছু ভেবে নিবে, দেখা কালকে আসতে পারলো না, যদি ভেবে না। এগুলো সব পাকিস্তানি। কি কারণে জরিমানা আরোপ করা হলো বলেন তো? আমাদের মানে সম্পূর্ণ ক্রয় বিক্রয়ের ডকুমেন্টস আপনাকে দেখাতে পারি না, ইনকামের ডকুমেন্টস দেখাতে পারি নাই। তারপর হচ্ছে ট্যাগ যেটা লাগানো থাকার কথা, ইম্পোর্টের ট্যাগ লাগানো দেখাতে পারি নাই। কাগজ যেগুলো আপনার পেপার চাইছেন সেগুলো আমরা তাৎক্ষণিক আপনাদের সামনে দেখাতে পারি না। কোনো কাগজই দেখাতে পারেননি? ক্রয়ের কাগজ নেই, ক্রয় আর হচ্ছে আপনার ইম্পোর্টার তথ্য নেই, Importer। ট্যাগ নেই, এমআরপি লেখা সিটি নেই, স্টক রেজিস্টার নেই। এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে এটি 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং সকল কাগজপত্র আগামীকাল সকাল 10 ঘটিকার মধ্যে আমাদের অফিসে এই কাগজপত্র সব উপস্থিত হয়ে ব্যাখ্যা দেবেন কেন আপনার বিরুদ্ধে অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, এটি সিদ্ধান্ত।